রিপোর্টে বলছে beneath the glitz of media propaganda, Sheikh Hasina and her family members have benefited from the nuclear power plant project by embezzled more than $5 billion as kickbacks to purchase Soviet-era nuclear reactors from Russian Rosatom. The power plant is overpriced with a whopping construction cost of $12.65 billion. Russia assisted former Prime Minister Hasina in siphoning this $5 billion to various Malaysian banks from various Russian slash funds kept in Malaysian banks. এবং এখান থেকে টাকা সরিয়ে যুক্তরাজ্যে তারা আরেকটা প্রতিষ্ঠান খুলেছে। মালয়েশিয়ার ব্যাংকে রাখা রাশিয়ান ফান্ড থেকে এই টাকাটা ট্রান্সফার করা হয়েছে শেখ হাসিনার নামে। শেখ হাসিনা, তার ছেলে সজীব জয় এবং তার ভাগ্নির নামে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট খরচ ধরা হয়েছিল প্রায় $13 বিলিয়ন, $12.65 বিলিয়ন। এর মধ্যে $5 বিলিয়ন বেশি চলে গেছে শেখ হাসিনা, তার ছেলে সজীব জয় এবং শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিলিপ সিদ্দিকের পকেটে। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন বলছে রাশিয়ার যে প্রতিষ্ঠান রোসাটম রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজটা করছে, তাদের সাথে আগে থেকেই এই ডিলটা হয়েছিল এবং সেই ডিলটা করেছিলেন শেখ রেহানার মেয়ে টিলিপ সিদ্দিক এবং সে সময় তিনি রাশিয়াও গিয়েছিলেন 2013 সালের দিকে। পরবর্তীতে 2015 সালেও তিনি সেখানে যান এবং সম্ভবত ভ্লাদিমির পুতিনের সাথেও তার বৈঠক হয় এবং সেই ডিল অনুযায়ী $5 বিলিয়ন বেশি মালয়েশিয়াতে অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো হয়েছে শেখ হাসিনা, তার ছেলে সজীব জয় এবং টিলিপ সিদ্দিকের নামে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা আসলেই একটা কথা আমরা বারবার বলেছি, এখন আমরা নিশ্চয়ই বুঝতে পারছি কেন এই অতিরিক্ত খরচটা হচ্ছে। কারণ রোসাটমের সাথে এই কাজটা শুরুর আগেই ডিল হয়েছিল শেখ পরিবারের কমিশন কত হবে এবং সেটা আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে মালয়েশিয়াতে অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে। শুধুমাত্র রূপপুরের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট না, রাশিয়ার সাথে আরেকটা কন্ট্রোভার্সিয়াল আর্মস ডিল হয়েছিল এবং সেটাও করেছিলেন টিলিপ সিদ্দিক, শেখ রেহানার মেয়ে, এবং সেখানেও একইভাবে একটা কমিশনের ডিল হয়েছিল যেটা অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে তৃতীয় কোনো একটা দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনা, শেখ রেহানা, তার মেয়ে এবং শেখ হাসিনার ছেলে সজীব জয়ের অ্যাকাউন্টে। এভাবে একটা একটা করে আমরা যদি প্রজেক্টগুলো অ্যানালাইসিস করি এবং সে সম্পর্কে যদি তথ্য সংগ্রহ করতে পারি, বিশেষ করে চীন এবং রাশিয়ার সাথে যে ডিলগুলো হয়েছে সেগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা প্রত্যেকটা জায়গাতে দেখব এখানে শেখ পরিবারের, শেখ ডাইনাস্টির একটা কমিশন আছে এবং সেই কমিশনের টাকাটা দিয়েই এই ডিলগুলো হয়েছে। এ কারণেই বাংলাদেশে যে মেগা প্রকল্পগুলো হয়েছে, যে মেগা লুটের কথা আমরা বলি, সেই মেগা লুটের বেশিরভাগ অংশই চলে গেছে শেখ পরিবারের পকেটে। আর এই কারণে বাংলাদেশের এক একটা প্রকল্পের খরচ আমাদের পার্শ্ববর্তী দেশ, এমনকি ইউরোপ আমেরিকার উন্নত দেশের চেয়েও 10 থেকে 15-20 গুণ পর্যন্ত বেশি। এখন প্রশ্ন হলো, যেহেতু শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক এবং তার মেয়ে টিলিপ সিদ্দিক লেবার পার্টির ক্ষমতাসীন লেবার পার্টির এমপি, গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন যেভাবে দাবি করছে তাতে আমরা ধরেই নিতে পারি তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে। ভ্লাদিমির পুতিন ইউরোপের জন্য একজন কন্ট্রোভার্সিয়াল এবং ঘৃণিত ব্যক্তি, তার সাথে ডিল করেছে যুক্তরাজ্যের বর্তমান ক্ষমতাসীন দলের একজন এমপি টিলিপ সিদ্দিক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক, তার মেয়ে সেখানকার এমপি। তাদের ভবিষ্যৎ নিয়েও এখন যথেষ্ট সন্দেহ করা যায়, কারণ শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সেখান থেকে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন, কিন্তু সেটা রিজেক্ট করা হয়েছে। এরপর তিনি ইউরোপের আরেকটা দেশ ফিনল্যান্ডেও চেয়েছিলেন রাজনৈতিক আশ্রয়, যেখানে টিলিপ সিদ্দিকের ভাই ববি থাকেন, কিন্তু সেখান থেকেও তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে এবং ধরেই নেওয়া যায় ইউরোপে তিনি রাজনৈতিক আশ্রয় পাচ্ছেন না। এবং এই প্রধানমন্ত্রীর সহযোগী যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের একজন এমপি এবং কন্ট্রোভার্সিয়াল অনেক কিছু তিনি করেছেন। সবচেয়ে বড় বিষয়, দুর্নীতির সাথে তার নাম জড়িয়ে গেছে এবং গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন থেকে শুরু করে অন্যান্য আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন গণমাধ্যম যেভাবে দাবি করছে শেখ রেহানার মেয়ে টিলিপ সিদ্দিকের ইনভলভমেন্ট বাংলাদেশের এই করাপশনের সাথে, এমনকি যেভাবে তিনি ডিলগুলো নিজে থেকে করেছেন, তাতে তার রাজনৈতিক ভবিষ্যৎ, যুক্তরাজ্যে তার রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ করা যায়। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবং আর্মস ডিল নিয়ে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের রিপোর্টটা আমরা একটু দেখি। Ousted Bangladesh Prime Minister Sheikh Hasina, her son Shahid Uddin and niece Tulip Siddiq embezzled $5 billion from overpriced $12.65 billion Rupur nuclear power plant through Malaysian banks. মালয়েশিয়ার ব্যাংকগুলো থেকে শেখ হাসিনার পরিবারের সদস্য তিনি নিজে, তার ছেলে এবং তার ভাগ্নি টিলিপ সিদ্দিক $5 বিলিয়ন নিয়েছেন
$12.65 বিলিয়ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট খরচের টাকা থেকে, এবং এটা চলে গেছে মালয়েশিয়ার ব্যাংকে। রিপোর্টে বলছে, beneath the glitz of media propaganda, Sheikh Hasina and her family members have benefited from the nuclear power plant project by embezzled more than $5 billion as kickbacks to purchase Soviet-era nuclear reactors from Russian Rosatom. The power plant is overpriced with a whopping construction cost of $12.65 billion. Russia assisted former Prime Minister Hasina in siphoning this $5 billion to various Malaysian banks from various Russian funds kept in Malaysian banks. মালয়েশিয়ার ব্যাংকে রাখা রাশিয়ান ফান্ড থেকে এই টাকাটা ট্রান্সফার করা হয়েছে শেখ হাসিনার নামে। শেখ হাসিনা, তার ছেলে সচিবাজে জয় এবং তার ভাগ্নির নামে। টিউলিপ সিদ্দিক posed for a photo with Tycoon Abdul Karim in London. Tulip Siddiq has been living in mansion owned by Abdul Karim. Abdul Karim is the money laundering kingpin in the UK and had direct access to Sheikh Hasina when she was Prime Minister of Bangladesh. Daily Mail একটা ফটো। এখান থেকে আমরা বুঝতে পারি শেখ ফ্যামিলি আসলে কত বড় একটা মাফিয়া সিন্ডিকেটের অংশ, এবং তাদের সাথে পৃথিবীর বাংলাদেশি এবং বিদেশি যে মাফিয়া সিন্ডিকেটগুলো রয়েছে তাদের কী ধরনের কানেকশন রয়েছে। এবং টিউলিপ সিদ্দিক এখন একটা ম্যানশনে থাকেন যুক্তরাজ্যে, সেটা এই আব্দুল করিমের, যিনি একজন মাফিয়া, এবং তার সরাসরি অ্যাক্সেস ছিল যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন। Corruption in construction project. Bangladesh has no prior knowledge of nuclear industry, nor Bangladesh has professionals who can take care, design and construction of nuclear power plant. Yet Bangladesh signed the contract with Russia to build power plant and let Russia completely control the construction without any supervision because Sheikh Hasina and her family received $5 billion kickbacks. বাংলাদেশের এই প্রকল্প করার কোনোই প্রয়োজন ছিল না। তারপরে যেহেতু $5 বিলিয়ন পাওয়া যাচ্ছে, এই কারণেই রাশিয়াকে এই প্রজেক্টটা তারা দিয়েছে, এবং এটা করার মতো কোনো ধরনের টেকনিক্যাল সাপোর্ট আসলে বাংলাদেশের নাই। বাংলাদেশের ব্যাপারে কোনো নলেজও নাই, কিন্তু তারপরও তারা এই প্রজেক্টটা করতে গেছে। কোনো ধরনের সুপারভিশনের কারণে বাংলাদেশ করতে পারছে না, কারণ যেহেতু তাদের এই ব্যাপারে কোনো নলেজই নেই। কিন্তু তারপরও এই প্রজেক্টটা হয়েছে, কারণ এখান থেকে $5 বিলিয়ন কিকব্যাকস হিসেবে পেয়েছে শেখ হাসিনার পরিবার। However, the recent media report regarding the high price of purchasing goods for furnishing apartments and the Rupur power plant ignited the issue from different dimensions. Now people are beginning to raise their finger on the entire project. It surely is discomforting that it involved many top-tier institutions like the Ministry of Science and Technology and the Bangladesh Atomic Energy Commission, অর্থাৎ Ministry of Science and Technology এবং বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন, তারাও এই পুরো কন্ট্রোভার্সির সাথে, এই পুরো দুর্নীতির এই প্রকল্পের সাথে যুক্ত। Back in 2015, when UK Labour Party's MP Tulip Siddiq, daughter of Shafiq Siddiq and Sheikh Rehana, won the election, her aunt Sheikh Hasina, Prime Minister of Bangladesh, proudly told the country's parliament how her niece had won the election, defeating her Western contestants. আমার পড়তে একটু কষ্ট হচ্ছে, আমি একটু অসুস্থ এই কারণে। The Prime Minister also told the Parliament that her younger sister Sheikh Rehana, Tulip's mother, is a British national who lives in the UK and is experiencing financial hardships. Sheikh Rehana goes to work on a bus and she can't afford to buy a personal vehicle. Tulip Siddiq facilitated the negotiation of kickbacks from Rosatom to Sheikh Hasina in London before finalizing a deal to build a nuclear power plant in Rupur, Bangladesh. টিউলিপ সিদ্দিক যখন যুক্তরাজ্যে এমপি নির্বাচিত হন 2015-তে, সে সময় শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন কত কষ্ট করে তারা বড় হয়েছে, এবং তার বোন শেখ রেহানা, তিনি বাসে যাতায়াত করেন যুক্তরাজ্যে, কারণ তার একটা গাড়ি কেনার সামর্থ্য নাই। এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক সম্পর্কে এত গল্প, যেখানে শেখ হাসিনা বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে করছেন একজন প্রাইম মিনিস্টার থাকাকালীন অবস্থায়, সেই সময় এই ডিল করছে, এই নিউক্লিয়ার ডিল করছে টিউলিপ সিদ্দিক। এটাই আসলে শেখ পরিবারের সততা, যেটা আসলে তারা এতদিন আমাদেরকে দেখানোর চেষ্টা করেছে। Following her victory, Tulip Siddiq was invited to Bangladesh and was accorded several receptions. এখানে পুরো প্রসেসটা আসলে, এই মাফিয়া সিন্ডিকেটটা আসলে কীভাবে কাজ করেছে তার একটা প্রসেস এখানে আসলে তারা উল্লেখ করেছে। আচ্ছা, একটু পড়ে ফেলি। Tulip Siddiq was invited to Bangladesh and was accorded
several receptions. One such reception titled Let's Speak to Tulip Siddiq MP was organized at the Radisson Hotel in Dhaka and was sponsored by a fraudulent company named Procha Limited এবং এই Procha Limited এর মূল অংশীদার আসলে তারাই। According to the media reports, Tulip Siddiq mediated a very controversial $1 billion arms deal between Bangladesh and Russia in 2013. Tulip Siddiq mediated a very controversial $1 billion arms deal between Bangladesh and Russia in 2013 under Russian assistance. She also played the key role in the ongoing Rupur nuclear power plant in Bangladesh. Tulip didn't offer this service for free. এই নেগোসিয়েশনটা যে সে করছে সেটাও সে ফ্রিতে করেনি। In addition to the monthly honorarium she has been receiving from her aunt Prime Minister Sheikh Hasina since January 2009, Tulip's mother Sheikh Rehana and several members of the ruling family dynasty of Bangladesh got 30% kickback from the Russians, and the entire amount has been secretly deposited in several offshore bank accounts in Malaysia. এভাবেই আসলে এই প্রসেসটা চলছে 2009 সাল থেকে ফ্রিতে কাজ করেনি কিন্তু টিলিপ সিদ্দিক। এই ডিলগুলো যে সে করেছে এ কারণে মালয়েশিয়ার ব্যাংকে তার অ্যাকাউন্টে টাকা চলে গেছে অফশোর ব্যাংকের মাধ্যমে। প্রত্যেকটা ডিল, এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ডিল, এরপর যে কন্ট্রোভার্সিয়াল আর্মস ডিলের কথা এখানে বলছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন, এর প্রত্যেকটা ডিলের অংশ তার কাছে চলে গেছে এবং সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই 30%-এরও বেশি, এবং রূপপুর পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে এটা 50% প্রায়। পুরো প্রজেক্টের যে কস্ট তার চলে গেছে শেখ ডাইনাস্টির ফ্যামিলির যারা মেম্বার আছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে, অধিকাংশ ক্ষেত্রে মালয়েশিয়াতে অফশোর ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। এবং এই কাজটাও যে তিনি করছেন, এই নেগোসিয়েশনের কাজটা যে তিনি করছেন শেখ হাসিনার ভাই, এই কারণে শেখ হাসিনার কাছ থেকেও তিনি একটা রেগুলার অনারিয়াম নিতেন 2009 সালের পর থেকেই। ঢাকা's largest Bangla daily, the Prothom Alo, in a report dated April 12, 2015, titled Tulip Accused of Concealing Putin Link, wrote a British newspaper, has published a story alleging that Bangladeshi origin Labour candidate Tulip Siddiq concealed information of her meeting with Russian President Vladimir Putin, one of the most controversial figures in Europe today. According to the report, the tourist questioned why her 1,200-word official Labour profile made no mention of Putin, the arms deal, or being a member of a ruling Bangladeshi dynasty. British Labour Party MP Tulip Siddiq met Russian President Vladimir Putin on January 15, 2013 with Bangladeshi Prime Minister Sheikh Hasina. Ms. Tulip also is an advisor to the Bangladeshi Prime Minister. British MP Tulip Siddiq has a Kremlin connection, অর্থাৎ the connection with Vladimir Putin and Russia. Media reports show Tulip Siddiq mediated a controversial $1 billion arms deal, এবং এর পাশাপাশি তিনি রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ডিলটাও করেছিলেন বাংলাদেশ সরকার, অর্থাৎ তার খালা শেখ হাসিনা এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে, রাশিয়া এবং বাংলাদেশের মধ্যে, এবং তার মধ্য দিয়ে তারা $5 বিলিয়ন নিয়ে গেছেন এবং রাশিয়ার রোসাটমের হাতে পুরো কাজটা দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের কোনো ধরনের সুপারভিশন ছাড়াই। Corruption allegations against Tulip Siddiq's family members. Tulip's parental uncle Tariq Ahmed Siddiq is the security advisor to the Bangladeshi Prime Minister. His wife and daughter are stakeholders in a fake company named Procha Limited, যেটার কথা বলছিলাম। This company, in affiliation with a cheat fund company named Destiny Group, had smuggled out around $900 million to different countries, including the United Kingdom, and has opened a company named Jumana Investment and Properties Limited. In the United Kingdom, by investigating dirty money, various newspapers claim in the UK and worldwide that Labour Party MP Tulip Siddiq has maintained discreet connections with Moscow ever since she met President Putin. Some of those recently expelled Russian diplomats even visited the house of Tulip's mother. এখানে আমরা নতুন আরেকটা ইনফরমেশন পেলাম। টিউলিপ সিদ্দিকির পরিবার, যে প্রচ্ছা লিমিটেড কথা বলা হচ্ছিল, সেই প্রচ্ছা লিমিটেডই আসলে এই ডেস্টিনির মাধ্যমে যে $900 মিলিয়ন দেশ থেকে পাচার করা হয়েছিল সেটার মূল হোতা। ডেস্টিনি 2000 লিমিটেড আমাদের নিশ্চয়ই মনে আছে, এবং এখান থেকে টাকা সরিয়ে যুক্তরাজ্যে তারা আরেকটা প্রতিষ্ঠান খুলেছে। যে রিপোর্টগুলো এসেছে
গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনে, তারা নিশ্চয়ই এই তথ্য উপাত্ত ছাড়া এই রিপোর্টগুলো করেনি এবং তারা এখানে অনেকগুলো আন্তর্জাতিক গণমাধ্যমের রেফারেন্স দিয়েছে, ব্রিটিশ বিভিন্ন গণমাধ্যমের রেফারেন্স দিয়েছে। ফলে এই বিষয়গুলো এখন নিশ্চয়ই, যেহেতু শেখ হাসিনা এখন ক্ষমতায় নাই, এমনকি তিনি পালিয়ে গেছেন, যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন, সেটাও তিনি পাননি, এবং তার বোন শেখ রেহানাও তার সঙ্গী হয়েছেন, এবং তার মেয়ে টিলিপ সিদ্দিক এখন যুক্তরাজ্যে এমপি, এবং তার যে কন্ট্রোভার্সিয়াল তথ্যগুলো এখন সামনে আসছে এবং এত জোরসোরে উচ্চারিত হচ্ছে, তাতে পুরো এই ডাইনাস্টি, শেখ ডাইনাস্টি বা শেখ ফ্যামিলির উপরেই আসলে এটার চাপ এসে পড়বে, আন্তর্জাতিক চাপ এসে পড়বে, এবং এই শেখ ডাইনাস্টির মাফিয়া সিন্ডিকেটের যে দৌরাত্ম, সেটা অচিরেই শুধু বাংলাদেশ থেকে না, পৃথিবীর আর যে জায়গায় তারা গেড়ে বসার চেষ্টা করছে, প্রত্যেকটা জায়গা থেকে তাদেরকে উৎখাত করা হবে।